এবার সফট স্কিলটা নিয়ে বোঝানোর আগে আমি একটু বলি স্কিলস আর অফ টু টাইপস, হার্ড স্কিল অ্যান্ড সফট স্কিল। সাপোজ HR round, I have given you the questions that will be asked in the interview. 3 or 4 questions the HR interviewer is going to ask you, then also you cannot answer. ফার্স্ট তোমাকে ওই কোম্পানির প্রবলেমটা জানতে হবে, সেকেন্ড জানতে হবে কি ওই প্রবলেমের সলিউশনটা কি, তারপরে বের করতে হবে। থার্ড জিনিস হচ্ছে ওই প্রবলেমের সলিউশন তোমার কাছে আছে কিনা, তুমি কতটা সলভ করতে পারবে, তারপরে Correct. হিট করো। তারপরে দেখো কি ওই কোম্পানি তোমাকে না বলতে পারছে কিনা। আপনি যেভাবে বলছেন কি টাইম আছে সফট স্কিলটা ডেভেলপ করে দাও, কি সফট স্কিল মানে অনলি ইংলিশ ইউ হ্যাভ টু ডেভেলপ? না 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 ইংলিশটা তো এটাই clear ইংলিশটা তো করে একটা ল্যাঙ্গুয়েজ, দ্যাটস আ হার্ড স্কিল। আমি তো এরকমও দেখেছি, স্যার আমি আই এম নট গুড ইন ইংলিশ, আমি ইংরেজিটা ভালো বলতে পারি না, তুমি বাংলাতে বলো বা হিন্দিতে বলো। যেখানে আপনি যদি সারা দিনের মধ্যে বেশিরভাগ কাজটা আপনি করেন যেটা আপনি করতে ভালোবাসেন, আপনি যেটা করেন, ইউল বি ভেরি এনার্জেটিক অ্যান্ড প্রোডাক্টিভ। আপনি যদি বেশিরভাগ সময় সেই কাজটা করেন যেটা আপনি করতে ভালোবাসেন না, করতে চান না, ইউল সাফার ইন ডিপ্রেশন। ইনিশিয়াল 5 বছরে তো তুই সেই স্যালারিটা দেখলি না, বাট তোর প্যাশন তোকে এমন একটা জায়গায় আইডেন্টিটি তৈরি করে দেবে, আফটার দ্যাট দ্য ইন্ডাস্ট্রি উইল রান আফটার ইউ। একটা বড় স্কুলে 4, 5টা 10টা সেকশন আছে, প্রত্যেক সেকশনে ফার্স্ট ডিভিশন যদিও হয়, সেকেন্ড ডিভিশনও হয়, থার্ড ডিভিশনও হয়, তাহলে 30টা বাচ্চাই ফার্স্ট সেকেন্ড থার্ড আসছে, ঠিক আছে? বাকি 300-এ কি হবে? এক্স্যাক্টলি। এবার সফট স্কিলটা নিয়ে বোঝানোর আগে আমি একটু বলি স্কিলস আর অফ টু টাইপস, হার্ড স্কিল অ্যান্ড সফট স্কিল। এবার হার্ড স্কিল বলতে গেলে আমরা হার্ড স্কিল তোর নাম শুনি না, আমরা তো সফট স্কিল শুনি। হ্যাঁ, হার্ড স্কিলটা বেসিক্যালি আমরা যেটা বুঝি টেকনিক্যাল স্কিল, ওকে, দ্যাট ইজ হার্ড স্কিল। ঠিক। এবার সফট স্কিলটা স্টুডেন্টদের দোষ দিয়ে লাভ নেই, কারণ সফট স্কিলের ইম্পর্টেন্সটা ওরা যখন বুঝতে পারে তখন ইট ইজ অলরেডি লেট। ঠিক আছে, আমি টেকনিক্যাল কলেজে যেখানে ট্রেনিং দিই, বিটেক কলেজ, MCA, এদের কি হয়, সফট স্কিল ট্রেনিংটা ফার্স্টের দিকে থাকে। এটা রাখার কারণটা কি সেটাও স্টুডেন্টরা জানে না। মোস্ট অফ দ্য কেসেস কলেজ যদি খুব সিরিয়াস না হয়, হ্যাঁ, তাহলে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স খুব কম থাকে, ইটস ভেরি পুয়ার। হ্যাঁ, তার কারণ হচ্ছে সফট স্কিলের এসেন্সটাই এরা জানে না। তাহলে সফট স্কিলটা বোঝার আগে হার্ড স্কিলটা কি একটু জেনে নিই। ঠিক। তো হার্ড স্কিল হচ্ছে সেই স্কিলসগুলো, স্কিলস হচ্ছে দ্য মিনিং অফ স্কিল ইজ ক্যাপেবিলিটি টু ডু সামথিং। কোনো কিছু করার ক্ষমতাটা হচ্ছে স্কিল। আমরা সহজভাবে যদি বুঝি ব্যাপারটা, ধরুন আমি অঙ্ক করতে পারি, তো দ্যাট ইজ মাই স্কিল। আমি একটা ইঞ্জিনিয়ার, আমি ধরুন ডিজাইন ভালো করতে পারি, বা আমি একটা মেশিন ভালো হ্যান্ডেল করতে পারি, দ্যাট ইজ মাই স্কিল। ইভেন স্পোর্টসে আমরা বলি না, ফুটবলার ইজ আ ভেরি স্কিল্ড ফুটবলার, নাম করা হয় দুর্ধর্ষ স্কিল। এই স্কিল কথাটা আমাদের থেকে থেকে আসে, বাট আমরা যদি মানেটা কিন্তু আমরা আমাদের মতো করে যদি সহজভাবে বুঝি যে এই কাজটা খুব ভালো পারে, এক্স্যাক্টলি। তাহলে এবার আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে দিই। হার্ড স্কিল হচ্ছে বা টেকনিক্যাল স্কিল হচ্ছে সেই জিনিসটা যেটা আমাদেরকে শিখতে হয়। ধরুন ইংরাজি বলা, দ্যাট ইজ অলসো হার্ড স্কিল। ইংরাজি বলাটা আমাকে শিখতে হচ্ছে, গ্রামার শিখতে হচ্ছে, ভাষাটা শিখতে হচ্ছে, তারপর আমি বলতে পারছি। তাই তো, ঠিক আছে, টেন্স আছে, কারেক্ট টেন্স কারেক্ট। আছে, কমিউনিকেশন, ও তার নিয়ে তো সেখান থেকে ইংলিশের ব্যাপার তো একটা শিখতেই হবে, বেসিক জিনিস তো আমাকে জানতে হবে। এক্স্যাক্টলি। তাহলে আমি হার্ড স্কিল আর সফট স্কিলের ডিফারেন্সিয়েট কীভাবে করতে পারি? খুব সহজভাবে, একটা স্কিল যেটা আমি শিখে করছি, দ্যাট ইজ হার্ড স্কিল। ঠিক। আর যেই স্কিলটা আমার মধ্যে রয়েছে আমাকে ডেভেলপ করতে হবে থ্রু প্র্যাকটিস, দ্যাট ইজ সফট স্কিল। আরেকটা জিনিস দিয়ে আপনি বুঝতে পারবেন যে হার্ড স্কিলটা আমরা অ্যাসেস করতে পারি বাই কোয়ান্টিফিকেশন। ফর এক্সাম্পল, আপনি অঙ্কে ভালো, আমি কীভাবে বুঝবো? আপনাকে একটা কোনো অঙ্কের টপিকের পরে আমি কিছু কোয়েশ্চেন দিলাম, একটা টাইম দিলাম, একটা মার্কস অ্যালট করলাম, আপনি সেই অঙ্কের প্রত্যেক কটা ঠিক উত্তর দিলেন, তো ইউ স্কোর ফুল মার্কস, সে 100 আউট অফ 100। সো আই সে ইউ আর গুড ইন ম্যাথস। এছাড়াও আমি যখন নাকি আপনাকে কোনো প্রবলেম করতে দিচ্ছি, কোয়ান্টিফাই হচ্ছে। প্রবলেমটা হ্যাঁ কোয়ান্টিফাই করতে পারবেন, ইটস ভেরি ট্যাঞ্জেবল কাইন্ড অফ থিং। বাট আপনি ভালো কথা বলেন, কমিউনিকেশন স্কিল, আপনার লিডারশিপ কোয়ালিটি আছে, আপনি কি কোনো ইউনিট দিয়ে জাজ করতে পারবেন? কিভাবে আপনি তখন কোয়ালিফাই করবেন? ইউ উইল ইউজ অ্যাডজেক্টিভস, রাইট?
like he is very good in communication. He has a great leadership skill. He is not that good in communication. তো আমরা এইভাবে তো ক্লাসিফাই করি। তো যেই স্কিলগুলো আমি কোয়ালিফাই করব, বা আই এম ইউজিং অ্যাডজেক্টিভস মেইনলি টু অ্যাসেস দোজ স্কিলস, অ্যান্ড দ্য স্কিলস হুইচ আই ডোন্ট লার্ন but it is there in me. I have to develop it through certain practice. So that is soft skill. এইবার আসি আপনার কথাতে যে এটা সফট স্কিলের মানে জানে না স্টুডেন্টদের দোষ না, কারণ কলেজরাও সফট স্কিল ট্রেনিংটা দিতে হবে, দ্যাট ইজ ইন দেয়ার কারিকুলাম, সো দে পুট ইট ইন দ্য কারিকুলাম, দে হায়ার আ ট্রেনার, অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস ইউ ডোন্ট গেট highly experienced good soft skill trainer because the remuneration is very low, frankly speaking. But that is a other part, that's a professional aspect which I am not going in details. মেইনলি কি হয়, স্টুডেন্টরা কখন টের পায় বলুন তো যে সফট স্কিলটা কতটা জরুরি, যখন দে আর ফেসিং ইন্টারভিউস। ইয়েস, এবার আমরাও সেম ফাইনাল ইয়ারে গিয়ে ওটা আগে তো সফট স্কিলের ক্লাস হতো, ওয়ার্কশপ হতো। ওটা মানে স্টুডেন্টরা না আগে চায় কি এটা কতটা অ্যাভয়েড করা যায়। হ্যাঁ, যখন ইন্টারভিউ যখন ক্যাম্পাসিং জন্য বসতে হয় তখন দরকার পড়ে So- জিডিতে, পিআইতে। এক্স্যাক্টলি। এবং আমাকে কিছু স্টুডেন্ট বলেছে যে বাই গডস গ্রেস মোস্ট অফ দ্য স্টুডেন্টস লাভস মি, ঠিক আছে? তো ওরা বলে স্যার আপনার প্রোগ্রামটা, আপনার ক্লাস কি ফাইনাল ইয়ারে থাকতে পারে না? আমি বলছি না। প্রথম দিকে কেন থাকে স্যার? পরের দিকে তো রাখা উচিত। আমি বলছি না, প্রথম দিকে থাকে এই কারণে, সফট স্কিলের একটা বিপদ কি জানিস তো? যে সফট স্কিলের যারা ঠিক মতন ডেভেলপ করতে পারে না, লাস্ট মোমেন্টে গিয়ে টের পায়। এইচআর রাউন্ডটা বেসিক্যালি সফট স্কিলটা চেক করার জন্য করে, মেইনলি কমিউনিকেশন স্কিল। আমি সেটা আপনাকে বলবো কোনো একটু বাদেই, ওয়াই কমিউনিকেশন স্কিল ইজ সো ইম্পর্টেন্ট অ্যামং দ্য সফট স্কিল। এবার আমি এটা চ্যালেঞ্জ ফেলে বলি স্টুডেন্টদের, সাপোজ 7 days before the interview, HR round, I have given you the questions that will be asked in the interview. 3 or 4 questions the HR interviewer is going to ask you, then also you cannot answer. 7 days before আমি কোয়েশ্চেন লিক করে দিচ্ছি ভাই, তুই পারবি না করতে। ফর এক্সাম্পল, কেন পারবি অত না? এক্সপিরিয়েন্স আছে আপনার কি ওরা পারবে না? না, কেন পারবি না? হুম, তার কারণ classic open question, tell me something about yourself. So you don't even know what to tell. You have so many things you have to tell about yourself, and people used to in interview when this question is asked, why didn't you tell something about yourself? That people starts like this, that I am such and such, I'm coming from such and such, at my home there are my parents, and I passed my schools, I completed my school final from this school, that school, and so many things. And then they will, at the end they will say that I've completed my course, or I'm the final year student of BTech or MCA, and then I know this thing, and that's all about. So that is not the thing that the HR interviewer wants to know. What they want to know? What skill set you have? Technical skills and soft skills you have. And what is your idea about this organization? What is the job requirement? Based on that, what you have to connect with that. And that is something you have to tell about yourself. You have so many things you have to tell about yourself, but that part they want to hear, which is relevant to their job requirement. So most of the students don't know about it. এটাই একটা জায়গায় রিসার্চে ছিল কি যে কোনো কোম্পানিতে সাপোজ তোমার ইন্টারেস্ট আছে কি তুমি এই সেক্টরে আর এই কোম্পানিতে যেতে চাইছো, ফার্স্ট তোমাকে ওই কোম্পানির প্রবলেমটা জানতে হবে। সেকেন্ড জানতে হবে কি ওই প্রবলেমের সলিউশনটা কি, তারপরে বের করতে হবে। থার্ড জিনিস হচ্ছে ওই প্রবলেমের সলিউশন তোমার কাছে আছে কিনা, তুমি কতটা সলভ করতে পারবে, তারপরে Correct. হিট করো। তারপরে দেখো কি ওই কোম্পানি তোমাকে না বলতে পারছে কিনা। Exactly. That is the thing. But in case of fresher, আমি একটু এই জায়গাটা আপনার সাথে একটু ডিফারেন্স অফ ওপিনিয়ন হবে আমার। বলুন না। ইটস কারেক্ট। বলুন না। আপনি যেটা বলেছেন দ্যাট ইজ কারেক্ট ফর দ্য এক্সপিরিয়েন্সড ওয়ান, বাট ফর দ্য ফ্রেশার দে নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য জব রিকোয়ারমেন্ট অ্যান্ড কোম্পানিজ ব্যাকগ্রাউন্ড। ঠিক। জব রিকোয়ারমেন্ট মধ্যে আমি কি অ্যানালিসিস করবো, হোয়াট ইজ দ্য হার্ড স্কিল অ্যান্ড সফট স্কিল দে ওয়ান্ট,
Hard skill বলতে technical skills they want, Mhm. and soft skills, not always it will be mentioned that the candidate should be good in communication, they should have this skills, not always mentioned. Yeah, আপনাকে sometimes আপনাকে only বার the করতে হবে। communication skills are হ্যাঁ, one of the. আপনাকে বার করতে হবে। ইভেন আমি এটা বলি যে কমিউনিকেশন স্কিলও তো মেনশন করা নেই। হুম। তার মানে এই কমিউনিকেশন স্কিল আমার ভালো না হলে চলবে না তা নয়। না, না। ওরা ধরেই নেবে কমিউনিকেশন স্কিলটা তোমার দরকার, ইট ইজ আ মাস্ট। এটা ধরে নিয়ে বাকিগুলো আমি মেনশন করবো, কমিউনিকেশন স্কিলটা আমি মেনশন করবো না। দ্যাট ইজ সামথিং ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। সো দিস আর দ্য বেসিক থিংস হুইচ আর ভেরি সিম্পল। If you understand at the beginning of the course, you have 2 years or 3 years time in your hand to develop it, right? That's why it is. এর মধ্যে একটা কোশ্চেন আছে, আপনি যেভাবে বলছেন কি টাইম আছে সফট স্কিলটা ডেভেলপ করে দেওয়া, কি সফট স্কিল মানে অনলি ইংলিশ ইউ হ্যাভ টু ডেভেলপ? না। ইংলিশটা এটাই তো ক্লিয়ার করে একটা দিন। ল্যাঙ্গুয়েজ, দ্যাটস আ হার্ড স্কিল। আমি তো এরকমও দেখেছি, স্যার আমি আই এম নট গুড ইন ইংলিশ, আমি ইংরেজিটা ভালো বলতে পারি না। তুমি বাংলাতে বলো বা হিন্দিতে বলো। Then also they cannot speak. That means they are weak in communication. So that is it. এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি স্টুডেন্টের সামনে ফোকাস করতে চাইছিলাম, কি সফট স্কিল মানে এটাই না কি তোমাকে তোমার ইংলিশটা উইক, না, তুমি না, একটা একদম। বেঙ্গলি মিডিয়াম হিন্দি মিডিয়াম একটা ব্যাকগ্রাউন্ড থেকে আছো আর তোমার ল্যাঙ্গুয়েজটা অত মানে ইংলিশটা অত ভালো না, স্পোকেন ইংলিশটা। হুম। ইট ইজ নট অনলি অ্যাবাউট দ্য স্পোকেন ইংলিশ। এটা ধারণা তৈরি হয়েছে, তার পিছনে হচ্ছে most of the company request people who should speak well in English, who can comfortably communicate in English. And the students normally are in confusion. What is confident way of communicating in English? What does it mean? So most of the cases, the misconception is like this: I have to speak some difficult words, bombastic words while I speak, and Definitely. there they face a lot of problem, because if you use a very difficult word in English in your sentence, where other words are very simple, and one word you have used a difficult one, then you cannot handle it. So it is better to speak simple, correct, and easy English, so that it will be convenient for me to speak. Yeah. And the person on the other side who is listening to me, even the person is very good in English, he will understand. If the person is not good at English, that person will also understand. And that's the basic idea of communication, proper communication. এবার কনফিডেন্ট কমিউনিকেটর বলতে আমি কি বুঝি? A person who effortlessly speak with another person and who is a good listener. That is most of the cases people don't understand, that if you are a good listener, you'll be a good communicator. Because good communication এর বেসিক আইডিয়াটা কি আপনাকে বলি। What I say and what you hear, it's an equation kind of thing. What I say and what you hear, if it is clear, I mean, it is equal to what I say, exactly what you hear, and then what I mean and what you understand, Ideal scenario of communication. exactly, that is the effective communication. Effective communication. So more, and if any of the part get disrupted, that means there is a barrier, communication barrier. So to learn good not learn, actually to practice and develop communication, you have to understand the barrier analysis. What is barrier analysis? Suppose I'm telling you something you cannot understand. So I, as a communicator, need to understand where is the problem. What makes my communication ineffective? It can be language problem. হতে পারে আমি হয়তো এমন ভাষায় কথা বলছি, আপনি ইংরেজিটা জানেন, আমি ইংরেজিটা জানি, আমার ইংরেজিটা হয়তো একটু ডিফিকাল্ট, ওয়ার্ড ইউজ করা আমার অভ্যেস, আপনি হয়তো ততটা বুঝতে পারছেন না, বা উল্টোটাও হতে পারে। আমি ইংরেজিটা ততটা কমফোর্টেবল নই, এবার আপনি এমন ভাষায় কথা বলছেন, আমি অর্ধেক ওয়ার্ড বুঝতে পারছি না, তাতে হয়তো আপনার মানে কি বলবো, এলোকুয়েন্সি বা আপনার পাণ্ডিত্য, সোজা কথা, এস্টাবলিশড হলো, বাট দ্য পারপাস অফ কমিউনিকেশন গেট ফেলড। সো আমার ওখানে দেখানোর দরকার নেই, আমার ওখানে আমার পাণ্ডিত্য দেখানোর দরকার নেই, হাউ গুড আই এম ইন ইংলিশ দেখিনি। এবং আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি, আমার যারা বস ছিলেন, ট্রেনার ছিলেন, অ্যান্ড 3 or 4 পিপল ওয়ার এক্সেলেন্ট ইন ইংলিশ, তাদের কোনো দিন আমি দেখিনি শক্ত ওয়ার্ড ইউজ করতে।
সিম্পল ওয়ার্ড ইউজ করতেন। যারা যেটাতে বুঝতে পারবে, যেই ভাষায় বুঝতে পারবে, যেই ইংরাজিতে সহজ ইংরাজিতে বলতেন, সিম্পল ইজি টু আন্ডারস্ট্যান্ড ইংলিশে তারা কমিউনিকেট করতেন এবং উল্টো দিকের লোকটা সহজেই বুঝতে পারত। আরেকটা জিনিস কমিউনিকেশন স্কিলের দরকারটা কেন? টু সেভ দ্য টাইম। ঠিক তাই। আমি যদি আপনাকে একটা জিনিস বোঝাতে প্রচুর সময় নিয়ে নিই, তাহলে আই এম লুজিং আউট দ্য টাইম। তো কমিউনিকেশন স্কিলের বেসিক এই জিনিসটা বোঝা, বা এখন ধরুন কলকাতাতে একটা বড় বিজনেস অপরচুনিটি ডেভেলপ করছে, লুকিং আফটার দ্য এল্ডার পিপল, দোজ হু আর লোনলি। ছেলেমেয়েরা সব বাইরে থাকে। হুম। তাহলে আপনার যে স্কিলসটা রয়েছে, যেটা এতদিনে মনে হতো যে ছেলেটার বাড়ির লোকজনদের সমস্যা দেখতে দেখতেই জীবন শেষ হয়ে গেল, তো এই ছেলেটাই যদি আজকে একটা ব্যবসা শুরু করে, ওইখানে স্কিলটা লেগে যাবে না? ইউ ডোন্ট নো। খুবই ইনোভেটিভ কথা বল। এক্স্যাক্টলি স্যার, দোজ আর ভেরি সিম্পল থিং। হুম। কোথাও কি আপনার মনে হচ্ছে যে আমি আউট অফ দ্য ওয়ার্ল্ড কোনো কথা বলছি? এই এই কনটেক্সটে একটা কথা ছিল কি অনেকে বার্থডে হলে এই যায় না অনাথ আশ্রমে, এই জায়গাতে Exactly, অরফানেজে, হ্যাঁ। তো ওখানে বৃদ্ধা আশ্রমে, তো ওখানে ওরা বলে কি আমাদের জন্য গিফট না আনলে চলবে, কিন্তু যদি তোমরা বার্থডে এরকম কোনো প্রোগ্রামে কোনো সময় দেখে যদি ফ্রি টাইমে তোমরা এসে আমাদের সঙ্গে দুটো কথা বলতে পারো, হুম। ওটাই আমাদের জন্য অনেক। Exactly, emotional companionship. I know a few youngsters in my known segment, যারা কিনা সো কল্ড কেরিয়ারে সেরকম কিছু করতে পারেনি। দে আর স্টিল স্ট্রাগলিং। তাদের কিন্তু এই স্কিলটা সাংঘাতিক আছে। তারা বয়স্ক মানুষের সাথে সুন্দরভাবে ডিল করতে পারে। তাদের অসুস্থতা হলে সুন্দরভাবে তারা ট্যাকল করতে পারে। ঠিক আছে? কিন্তু তাদেরকে কেউ বলেনি, "ভাই তুই শুধু অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য দৌড়াচ্ছিস কেন? কাম টু দ্যাট।" এইটা মাইন্ডসেট শিফট, সেট নেই অ্যান্ড না। দ্যাট ইজ সফট স্কিল ট্রেনিং। দ্যাট ইজ অ্যাকচুয়াল সফট স্কিল ট্রেনিং। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি যে, এটা ইফ ইউ সফট স্কিল বলছেন, আমি এটাকে বলবো মোটিভেশনাল ট্রেনিংও দরকার। আই এম কামিং টু দ্য পয়েন্ট। হ্যাঁ। এই যে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যানালিসিস, হ্যাঁ। এটার আগে একটা ফেজ থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড সেলফ অ্যানালিসিস। ঠিক। এই সেলফ অ্যানালিসিসটা হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, আর সেলফ অ্যাওয়ারনেসটা কি? হোয়াট আই অ্যাম ওর হোয়াট আই হ্যাভ। সবার আগে সেটাই আনা। সেলফ অ্যাপ্রেজালটাও করা। আমি যখন টাস্কগুলোকে নাউন করছি, হুম। দ্যাট ইজ মাই সেলফ অ্যাওয়ারনেস। হুম। আর অ্যানালিসিস হচ্ছে when I am putting this into quadrant. So it's an ongoing process. আমি আমার স্টুডেন্টদেরকে এই জিনিসটা করাই, লিটারালি করাই। গলা ফাটিয়ে যাচ্ছি। অনেকে করে, অনেকে করে না। আউট অফ 200 স্টুডেন্ট দেখা গেল হয়তো 10 জন ফলো করছে। কিন্তু সেই 10 জন আমার কাছে একটা দুর্ধর্ষ ফিডব্যাক নিয়ে আসে। স্যার, মজা এসে গেল। পরীক্ষাটা দিলাম, 20 মিনিট আগে শেষ করলাম, জমিয়ে পরীক্ষা দিচ্ছি। যেইটা ওদের টেনশনের কারণ ছিল, সেটা ওদের এনজয়মেন্ট হয়ে যায়। ইন্টারভিউটা ফেস করছে, পারল না, নার্ভাস হয়ে গেল। হতেই পারে, বাচ্চা মানুষ। তো নেক্সট ইন্টারভিউতে আসছে, তখন আমাকে বলছে, "স্যার, কি করবো?" এনজয় দ্য ইন্টারভিউ। অ্যান্ড ওয়েন আই এম টেলিং দেম দ্যাট এনজয় দ্য ইন্টারভিউ, দে আন্ডারস্ট্যান্ড হাউ টু এনজয় ইট। আমি অন্য একজন যে স্টুডেন্ট, যে ধরুন আমার সেশন করেনি বা যার সাথে আমি ইন্টারঅ্যাক্ট করিনি, তাকে যদি বলি এনজয় দ্য ইন্টারভিউ, সে আমাকে গালাগালি দিয়ে দেবে। আমি মরছি টেনশনে, হ্যাঁ, টেনশন এনজয় করতে বলছি, মজা নাকি? বিকজ দ্যাট পারসন ডোন্ট নো দ্য মিনিং অফ এনজয়মেন্ট। ও ট্রেনিং পাইনি না। মানে জানে না, Exactly. কিছুই না। মানে এটা এরম নয়, আই এম নট বোস্টিং কি আমি একমাত্র জানি না। হ্যাঁ, obviously. আমার ওইরকম সিনিয়র লোক ট্রেনার পাই যারা না। আছে, মানে যাদের কাছ থেকে আমি শিখেছি, দে ইউজড টু ডু দ্য সেম থিং। তো স্যার, একটা জিনিস বুঝুন, যখন একটা বাচ্চা বুঝে যাচ্ছে যে আমি এটা ভালো করতে পারি, এটা ভালো করতে পারি না, ফার্স্ট থিং, এর পরের নেক্সট স্টেপটা হয় আফটার আন্ডারস্ট্যান্ডিং মাই স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ভেরি ক্লিয়ারলি। আর আমি বারবার একটা কথা বলি, দ্য মোর ক্লিয়ার ইয়োর সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড সেলফ অ্যানালিসিস ইজ, বেটার ইউ উইল বি সাকসেসফুল। তখনই প্রশ্ন আসে, স্যার তাহলে সাকসেসফুল হওয়া মানে কি ফেলিওর আসবে না? বলছি না, একদম না। ফেলিওর আসবে, পেইন আসবে, সব কিছু আসবে লাইফে। যেটা তোমার যেটা আছে, সেটা অন্য যে প্র্যাকটিস করছে না, তার সাথে তোমার ডিফারেন্সটা এটাই হবে, তুমি এই ফেলিওর থেকে শিখতে পারবে। ও সেটা শিখতে পারবে না, ও আফসোস করে যাবে। তুমি ওই জিনিসটাকে পজিটিভ নিয়ে এগিয়ে যাবে। পজিটিভলি নিয়ে বেরোবে। তুমি ফেল করলে তুমি 1 ঘন্টা ধরে কান্নাকাটি করবে,
তারপরে তুমি ঘুরে বসবে, আমি কি শিখলাম? আমি কেন ফেল করলাম? ওখান থেকে ঘুরে বেরিয়ে গেলাম। The first thing after this analysis, first thing I start with weakness. So when I say that, do you understand the importance of weakness in your life? When you identify your weakness, do you understand the importance of weakness? Sir, weakness is importance key. Yes, weakness is very important in your life. Love your weakness as you love your strength and write your own story. হিন্দিতে আমি ওটা বলেছিলাম ওই স্টুডেন্টদেরকে, আমার এখনো মনে আছে যে अपना खमियों को उतना ही प्यार करो जितना अपना खूबियों को करते हो वाह! और चलो अपना कहानी लिखने के लिए। सो राइट योर ओन स्टोरी। ঠিক আছে? তো উইকনেসটা কিভাবে আমাদের হেল্প করে? ছোট্ট করে বলে দিই। ধরুন আপনার নার্ভাসনেস হচ্ছে উইকনেস। এবার ভালোবাসাটা কি? আমি আমার উইকনেসকে ভালোবাসছি মানে কি? ধরুন আপনার প্যারেন্টস, আপনি একটা দোষ করলেন। করার পর ৭ দিন ধরে আপনাকে বকলো। সবার সামনে বলল। আপনার কি মনে হবে? ওরা আমার পাশে নেই। উল্টো দিকে আপনার প্যারেন্টস আপনাকে ১ম বার বকলো, তারপরে বোঝালো এটা আপনার কিভাবে ক্ষতি হচ্ছে। তাহলে কি হবে? আপনি শিখবেন। তো নার্ভাসনেস আপনার উইকনেস। আপনি ভীষণ বিরক্ত বোধ করেন আপনার নার্ভাসনেস নিয়ে। আপনি আবার ভালোবাসেন না আপনার উইকনেসকে। এবার আপনি ভালোবাসতে শুরু করলেন যে, আচ্ছা ভাই নার্ভাসনেস আমাকে কিভাবে হেল্প করতে পারে? নার্ভাসনেস আমাকে কিভাবে হেল্প করবে? ইস দ্যাট পসিবল? আমার স্টুডেন্টরা আমাকে বলে, "কি বলছেন স্যার নার্ভাসনেস হেল্প করবে?" থিংক অ্যাবাউট ইট। নার্ভাসনেস তোকে এইভাবে হেল্প করবে, you will take extra preparation for your examination. তো You will নার্ভাসনেস reach. ইজ অলসো নেসেসারি। Yeah. Nervousness তোকে এইভাবে হেল্প করবে, you reach pretty early to your examination hall. Nervousness তোকে হেল্প করবে, you don't commit any mistake. Nervousness তোকে হেল্প করবে to focus on your exam. So when you love your nervousness and when you learn that it can help me in লাভ this ইউর way, নার্ভাসেস অ্যান্ড নার্ভাসনেস ইজ গুড। nervousness it becomes your, it will be your weakness. It is not going to be a strength. Yeah. Let it be your weakness. আরেকটা জিনিস টেক ওর ইট তোকে পজিটিভলি। হ্যাঁ, আরেকটা জিনিস ও শিখিয়ে দেবে যে যেই ধরনের কাজ করতে গিয়ে ইউ গেট ভেরি নার্ভাস, ইউ অ্যাভয়েড দোজ জব। ভাই আমি তো সব করার জন্য আসিনি পৃথিবীতে। হ্যাঁ, নো বলে দাও। হ্যাঁ, তাহলে উইকনেস আপনাকে এই জিনিসটা শেখাবে, হোয়াট আর দ্য জবস ইউ আর নট সাপোজ টু ডু। তো উইকনেস, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যানালিসিস যে টাস্কগুলো আপনি পছন্দ করেন না, ওইগুলোতে আপনি সময় নষ্ট করবেন না স্যার। সো ইউ আর সেভিং ইউর টাইম অ্যান্ড দ্যাট ইজ কানেক্টেড উইথ ইউর টাইম ম্যানেজমেন্ট। And when you know that what you are good at, when you are focusing in that, that is also contribute to your time management. এবার এই একই আহ, এই কোয়াড্রেন্ট যেটা আমি দেখালাম স্ট্রেংথ উইকনেস অ্যানালিসিসের, এটা দিয়েই আমি আপনাকে টাইম ম্যানেজমেন্টের একটা জিনিস আমি দেখিয়ে দেবো, যেখানে আপনি যদি সারাদিনের মধ্যে বেশিরভাগ কাজটা আপনি করেন, যেটা আপনি করতে ভালোবাসেন এবং যেটা করেন, ইউল বি ভেরি এনার্জেটিক অ্যান্ড প্রোডাক্টিভ। আপনি যদি বেশিরভাগ সময় সেই কাজটা করেন যেটা আপনি করতে ভালোবাসেন না, করতে চান না, ইউ সাফার ইন ডিপ্রেশন। আপনি যদি স্টার্টিং এ ভালো লাগবে, তারপর থেকে ভালো লাগবে না, কনসিস্টেন্সি না, থাকবে না। না। আপনি যদি সেই কাজটা করেন যেটা আপনি করতে ভালোবাসেন না কিন্তু করতে পারেন, ইউ উইল গেট ইরিটেটেড উইথ ইয়োরসেলফ। করতে পারেন কিন্তু হ্যাঁ। করতে চান না, ওকে। ইউ উইল গেট ইরিটেটেড। আপনি যদি এই কাজটা করতে ভালোবাসেন, করতে পারছেন না, তো ইউ উইল বি মোটিভেটেড। এবার কেন মোটিভেটেড কেন? মোটিভেটেড হয়তো এক্স্যাক্টলি ওই কাজটা করতে পারলেন না, কিন্তু আপনি দেখতে পেলেন যে ওই কাজটা করার জন্য কিছু স্কিল আপনার আছে। কি লাগবে? ফর এক্সাম্পল, আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি গান গাইতে ভালোবাসি কিন্তু গান গাইতে পারি না। এবার গান ভালো গাওয়ার মধ্যে কি স্কিলস আছে? সেন্স অফ রিদম, মিউজিক সেন্স, ইয়ার ফর মিউজিক, আন্ডারস্ট্যান্ডিং দ্য পালস অফ দ্য অডিয়েন্স। আন্ডারস্ট্যান্ডিং দ্য পালস অফ দ্য অডিয়েন্স বলতে একটা অডিয়েন্সকে দেখে আপনি বুঝতে পারছেন কী ধরনের মিউজিক ওরা নেবে, ঠিক আছে? অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল। তো আমি যখন অ্যানালিসিস করছি আমার স্কিলসগুলোকে, যে আমার প্রেজেন্টেশন স্কিল উইক, পারফরমেন্স করতে পারি না, আমি ট্রেনিং নেই বা আমি গলাটা আমার অতটা ভালো না, কিন্তু আমার ইয়ার ফর মিউজিক আছে। আর ইন্টারেস্টের জন্য আপনাকে ওই জায়গাতে আপনি মোটিভেশন পাচ্ছেন। হলো তো? এবার নট নেসেসারিলি আমার মিউজিক মানে সিঙ্গার হওয়ার দরকার নেই, বাট আই লাভ দ্যাট ফিল্ড। তো এরকম হতে পারে আই ক্যান বি আ ডিজে।
Yes. I can be a music director, music producer. সো আমার সেন্স অফ রিদমটা নেই বা পারফর্ম করতে পারি না, আমার প্রেজেন্টেশন স্কিলটা নেই, সেখানে আমি সিঙ্গার হতে পারলাম না। বাট আই আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য অডিয়েন্স। এই জায়গা স্যার আপনি খুবই একটা ভালো জিনিস টাচ করছেন। হুম, ওটা হচ্ছে যখন আর্লি এজে হুম, স্টুডেন্ট জন্য কেরিয়ার হুম, গাইডেন্স দিতে হয়, এক্স্যাক্টলি। এই জায়গাতে খুবই হেল্প। এবং আপনাকে আমি খুব সহজভাবে একটা জিনিস বলে দিচ্ছি, কেরিয়ার কাউন্সেলিংয়ে কী হয়? অ্যাকচুয়ালি ওটা কেরিয়ার কাউন্সেলিং হয় না। কেরিয়ার গাইডেন্স হয়, কেরিয়ার কনসাল্টিং হয়। What they will do a psychometric test and they will tell you that you have got aptitude in this field, you can be a সেম, doctor, সেম, engineer সেম। or whatever it is. স্ট্রেংথ আর উইকনেস টাইপ। হলো তো? এবার কাউন্সেলিং ইজ নট অ্যাকচুয়ালি দ্যাট। কাউন্সেলিংয়ে কী হয়? কাউন্সেলিংয়ে যাকে কাউন্সেলিং করা হচ্ছে, হুম, সাপোজ আই এম এ কাউন্সিলর, ইউ আর মাই ক্লায়েন্ট, ইউ আর দ্য ক্যান্ডিডেট। তাহলে আমি আপনাকে বুঝতে সাহায্য করব what you are good at, what you are bad at. You yourself has to take that, understand what is my strength and what is my weakness, and you yourself have to define the career you are supposed to be. তারপরে এই সাইকোমেট্রিক টেস্ট করা হলো, তারপরে তাদেরকে দেখানো হলো রাস্তা, ইনফরমেশন দেওয়া হলো, দেন ইট উইল বি এফেক্টিভ। তো আমি তো সাইকোমেট্রিক টেস্ট বা এগুলো এখনো করার জায়গায় নেই, কিন্তু আমি ওই বেসিক জায়গাটাকে আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করি স্টুডেন্টদেরকে। ইটস ভেরি সিম্পল, ইউ লিস্ট ডাউন দ্য টাস্ক এন্ড ইউ পুট ইট ইন দিস ওয়ে, অ্যান্ড দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আর ইউর স্কিলস। আমি গার্ডেনিং করতে ভালোবাসি, গার্ডেনিং করতে গেলে এই সরি টু ইন্টারাপ্ট দাদা, হ্যাঁ, এই জিনিসটা একটা প্যারেন্টসকেও জানার জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমি তো আমার পেরেন্টসের, যদি আমার দু একজন যারা এসছেন তাদেরকে পরিষ্কার বলে দিয়েছি যে আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে চান, আদৌ কি জানেন আপনার ছেলে কি হতে চায়? আপনি চাইছেন সেটা আপনার মতো অন্যায় নয়। কারণ ইঞ্জিনিয়ার, ডাক্তার হলে বা এমবিএ করলে দে উইল গেট এ গুড জব, ফাইন। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, ধরুন 2001 একদম লেট 90s থেকে শুরু করে টিল বিফোর কোভিড, আফটার কোভিডও, you will see that there is a boom in the career industry. প্রচুর ক্যারিয়ার অপশন বেরিয়েছে। এক অপশনস বেরিয়েছে, ঠিক। এবার বাট স্টিল আমি যদি আমাদের স্টেটের কথা ভাবি, এখনো কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এমবিএ ফ্রম রিনাউন্ড ইনস্টিটিউট আর দ্য ফোর্টে। খুব কম দেখবেন আর্টসে যাবে। দোষ দিয়ে লাভ নেই, কারণ তারা জানে না যে আমি আর্টসে গেলে ফ্লারিশিং কেরিয়ার কি করতে পারি। এবার আমার চেনাশোনা সার্কেলই এরকম আছে প্রচুর। ধরুন তাকে যদি, সে যদি হিস্ট্রি পড়তো, সে হয়তো মানে এতদিনে সে হয়তো অক্সফোর্ডে গিয়ে হিস্ট্রি পড়ানোর মতো জায়গায় চলে যেত। সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ইঞ্জিনিয়ার একটা ভালো চাকরি করছে, ঠিক আছে, বাট হিস্ট্রি নিয়ে আলোচনা করতে বসলে সে, তার যে নলেজ উনি ভাবতে পারবেন না। একটা চাকরি করা ফর দ্য আর্নিং লাইভলিহুড, হুম, আর একটা প্যাশন ফলো করা, ফলো করা। ইন্টারেস্ট নিয়ে এই কাজ এই করা। জায়গাটাতে কি হয় স্যার, আমি আমার ছাত্রদেরকে বলি, এন্ট্রি লেভেলে এই ডিসিশনটা নিয়ে নেওয়া খুব জরুরি। দ্য জব আই লাভ টু ডু অ্যান্ড দ্যাট ক্যান ডু। ইনিশিয়াল 5 বছর হয়তো তুই সেই স্যালারিটা দেখলি না, বাট তোর প্যাশন তো কোথায় ওকে নিয়ে যাবে? এমন একটা জায়গায় আইডেন্টিটি তৈরি করে দেবে, আফটার Exactly. দ্যাট দ্য ইন্ডাস্ট্রি উইল রান আফটার ইউ। নর্মালি তোরা কাজ কিভাবে দেখিস? অনেস্টলি বল, আইদার দ্য ব্র্যান্ড অফ দ্য কোম্পানি or the salary first, second, or the salary first, brand of the company, and third it comes what I have to do, but that should come first, and most of the people we don't. এটা অত ইম্পর্টেন্ট কথা হুম, কি অ্যাকচুয়ালি এই পডকাস্টটা অবজেক্টিভই তাই হচ্ছে স্যার। হ্যাঁ, এই এক্স্যাক্টলি। পডকাস্টটা অবজেক্টিভই আমার, আপনি অত ঘুরে ফিরে আমরা আসলাম, কিন্তু এই জিনিসটা খুবই কম ডিসকাস হয় পডকাস্টে। হ্যাঁ, এই জিনিসটা যে আপনি বলছেন, এটা আমি খুবই হ্যাপি যে এই টপিকটা উঠলো। একদম, একদম। আমরা সব সময় এই জিনিসটা বলার জন্য আমরা ডিফারেন্ট এক্সপার্টকে আনছি এই হুম। পডকাস্টে, কি আপনি জানুন জিনিসটা কি আছে। হ্যাঁ, আপনার ছেলেকে চোখ বন্ধ করে বিকম করাচ্ছেন, বিয়ে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, আমার টাকা নিয়ে তো বিয়ে করাচ্ছেন, টাকা আছে তাহলে সায়েন্স দিয়ে দিচ্ছেন,
বেশি টাকা আছে তাহলে মেডিকেল জন্য প্রিপারেশন, একটু কম আছে তো ইঞ্জিনিয়ারিং করছে। হুম, এইসবই চলছে হুম। সোসাইটিতে। একদম, একদম। তো এই আইডিয়া আমি যতটুকু জানি কি একটা কেরিয়ার ভালো পাথ সাজেস্ট করা যতটা স্টুডেন্টকে জানা দরকার ওর থেকে বেশি একটা প্যারেন্টসকে জানা দরকার। একদমই তাই, একদমই তাই। এবং আপনাকে একটা অন আ সিরিয়াস নোট আপনাকে একটা কথা বলি। আমরা খালি দেখি একটা স্টুডেন্ট পাস করে একটা বড় চাকরি পেল। আপনি আইআইএমের যে ক্যাম্পাসগুলো দেখেন, আইআইএম তো টপ মোস্ট, রাইট? তা আইআইএম থেকে পাস করে কোটি টাকার মাইনের চাকরি পাচ্ছে। ধরুন এই বছরে যারা চাকরি পেল, ৫ বছর বাদে তাদের কি কন্ডিশন, বা ৫ বছর আগে যারা চাকরি পেয়েছিল, তাদের এখন কি কন্ডিশন একটু খোঁজ নিয়ে দেখুন তো। এই রিসেন্ট একটা এক্সাম্পল, ওই আইআইটিয়ান যে কুম্ভ কা মেলা মে বাবা হয়ে হুম, গেছে। হুম, হুম। আমি ও শুনিনি তার ইয়েটা। হ্যাঁ, ও কিন্তু একটা আইআইটিয়ান। হ্যাঁ, হ্যাঁ, তাও ওর লাইফে যা হ্যাপিনেস দরকার ছিল ও পেল না। হুম। অনেকে বলছে কি গাঁজাখোর হ্যাঁ, আছে, এ আছে। বাট আল্টিমেটলি ও যদি ও জিনিসটা পেতো যেখান থেকে ওর হুম, হ্যাপিনেস আসছে তাহলে হুম। ও তো এই লাইনে এই জায়গাতেও আসতো না। না, না। ও দেখেছে কি ওই হ্যাপিনেসটা আমি ওখানে পাচ্ছি না। এবার ঘটনা হচ্ছে, আ আমি আপনাকে একটা ঘটনা বলছি। ২০ ১৫ বছর আগে বা এরকম হবে। তখন SAP ইন্ডিয়ার, হুম, SAP একটা সফটওয়্যার হয়, আপনি হয়তো শুনেছেন। মানে এটা ম্যানেজমেন্ট সফটওয়্যার। হুম, হুম, এটা হাইলি ডিমান্ড। ওদের হুম। SAP জানা স্যাপ, হ্যাঁ, আমরা হাইলি, ওটাতেই কাজ করি। হ্যাঁ, করবেন। কারণ মোস্ট না, অফ না, দ্যা এটা আমাদের কাজের মধ্যে একটা স্যাপের নিয়ে হ্যাঁ, আমরা অ্যাকাউন্টস এ কারণ কাজ আমি করি। যখন রিক্রুটমেন্টে কনসাল্টিং এ ছিলাম, তখন আমি SAP প্রচুর ক্যান্ডিডেট প্লেস করতে হেল্প করেছি বড়, বড় কোম্পানিতে। সো আই হ্যাভ গট সাম আইডিয়া অ্যাবাউট ইট। তো তখন SAP ইন্ডিয়ার যে হেড ছিল, সেই ভদ্রলোক মাত্র ৩৯ বছর হয়েছে মারা যায়। হুম, SAP-র হেড, হুম। হিউজ স্যালারি। সে নাকি লাস্ট ৩ বছর ২ ঘন্টার বেশি ঘুমোতেই পারেনি। তো হোয়াট ইস দ্য ইউজ অফ ইট? হোয়াট ইস দ্য ইউজ অফ ইট? সেম এবার কথা আপনাকে অ্যাপলে ফাউন্ডার হুম, স্টিভ জব বলেছিল হুম, কি আমি অনেক কিছু ভুল করেছি লাইফে, হুম, আপনারা করবেন না। হুম, হুম। অ্যাপেলে ফাউন্ডার বলছে। হ্যাঁ, বলবে তো। আল্টিমেটলি স্যার, ইটস দ্য পারপাস অফ লাইফ দ্যাট হ্যাজ টু বি ক্লিয়ার। আমি রিসেন্ট যে আমার প্রোগ্রামটা শুরু করেছি, যেটা আমার ইচ্ছা আছে একটা প্যাকেজ করে আমি চালু করব। মানে কন্টেন্ট ডেফিনিটলি বানানো। আই ক্যান কোলাবরেট উইথ ইউ, হুম, যে ইউটিউবে ব্যাপারটাকে পাবলিশ করা। সেটা হচ্ছে ইট শুড স্টার্ট, দ্য সফট স্কিল ট্রেনিং শুড স্টার্ট উইথ পারপাস অফ লাইফ। And exactly. what is the purpose of life? Why purpose of life is at all required? Because it has been seen that the people who has got a very clear about their purpose, the people who are very clear about the purpose of life are happy people, and they live longer. They live happily. Clear about the purpose and also Yes. they are following their passions. Exactly. And how it happens? That's very interesting thing. I got it from obviously from YouTube or something like that. It's a very plain and simple thing. Like again, 4 quadrant. Mhm. The first quadrant, it is asking you what is your passion, Mm. what do you love to do. Mm. Next, it comes what are your skills and strengths. That Okay. means what are the jobs you love to do and can do, and what you can do better. Mm. Take. Then comes how will I earn my money? It's your profession. And then comes how will I serve my society. So if these 4 quadrants are very clear about, it's clear to you, you'll get the purpose of life. And then comes the self-awareness and If this is not in the content, মানে এটা একটা কন্টেন্টে না থেকে যদি প্রসেসও আছে তাহলে সবটাই আপনি টাচ করছেন। যদি আপনি প্যাশন ফলো করছেন তার মানে আপনার কাছে স্কিল আছে তার জন্য আপনি প্যাশন ফলো করছেন। হুম, ওই প্যাশন ফলো করাতে আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন। ওই স্যাটিসফ্যাকশনের আগে গিয়ে ওই টাকা আর্ন করবেন তো। হুম। টাকা তো আপনি আর্ন করবেনই। If you can deliver value, হুম, you will earn. When you can deliver excellent value, when you love that job. And I am telling you, sir, why social service is required. So I was in discussion with a psychologist. She has just completed her master's, and a very promising girl. So she told me that when you are helping someone without actually so-called in a professional way, without any professional intention, helping someone,
a happy hormone gets secreted. That's the oxytocin. So, in a day when you love doing something and it becomes your profession, and when you have a social service, when you're engaged in a social service willingly, then this happy hormone will keep on secreting. That will manage your stress, and that will not make you tired in a negative way. What a And wonderful things you have touched, sir. Wonderful thing. Thank you for that. and thank you for allowing me to speak so that a lot of people can hear me. So this is something that is where soft skill actually helps. Every person I have invited, they have touched the things, but you explain the reason. They already explain in their podcast that what you can love to do, হুম, you should do. আমরা অনেকবার দেখেছি মা বাবা, আপনি ওই জিনিসটাও টাচ করলেন কি মা বাবারা তো জেনে বুঝে বাচ্চাকে ভালো কেরিয়ার জন্য পুশ Push করছে। করছে, এটা করা উচিত না। একটা স্টুডেন্ট আজকে এরকম সোসাইটি চলে এসছে স্যার, এখানে ওই যে আপনি বললেন ট্যাঞ্জিবল থিং, মার্কস দেখে কাজ নেই এখন। যখন কোম্পানিতে যাবে, the company wants the result, boss. So what the entry level that আরেকটা certificate is জিনিস আপনি required. টাচ করলেন, ওটা আপনি বললেন না অনেক কেরিয়ার অ্যাভিনিউস বেড়ে গেছে। বেড়ে গেছে। এখন এইরকম কালচার আসছে কি আমরা অনেক রিসার্চ থেকে আমিও অনেক পডকাস্ট শুনে হুম, এটা বুঝলাম, ওরা স্কিল 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 এই জন্য স্কিল বলছে, ওরা চাইছে না কি আপনি কোয়ালিফিকেশন দিয়ে যান, হুম, আপনার যে যাচ্ছে প্রপার একটা প্রফেশন দিকে, ডক্টর ইঞ্জিনিয়ার, আমি কাউকে করছি না, ওদের ছাড়া তো সোসাইটি চলবে না, না, absolutely. বাট মতলব এটা একটা কালচার হয়ে গেছিল না, যে এখন বড় হচ্ছে সায়েন্স দিচ্ছে ইঞ্জিনিয়ারিং হুম। অত, এই জন্য তো অতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ খুলে গেছে, হুম। অতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট, অতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টরা এখনো বেরোজগার আছে। হুম। রিজনটা এটাই কারণ। এই কারণ। এবং রিক্রুটমেন্ট কনসাল্টিং এ থাকার সময় একটা ইন্টারেস্টিং অবজারভেশন আমার হতো, মানে সাউন্ডস ভেরি ফানি বাট ইট ইজ ভেরি সিরিয়াস অলসো। যে companies are shouting that we are not getting good resource, and there are so many people who are unemployed. There is a gap between the industry academia interface. It সবাই is not সবাই happening. সবাই দোষ দিচ্ছে এডুকেশন হ্যাঁ, পলিসিকে, they are pointing the পলিসি fingers to তোমার college. বাড়ি থেকেই ভুল পলিসি তোমাকে বোঝানো হয়েছে। Exactly so. Career counseling is very much important at the beginning. যখন একটা বাচ্চা অনেক একটা ক্লাসে একটা স্কুলে, হুম। নর্মাল স্কুলে কথা বলছি, হুম। একটা স্টুডেন্ট একটা ক্লাসে ধরুন ক্লাস 3-4 একটা বড় স্কুলে 4-5টা 10টা সেকশন আছে, হুম, প্রত্যেক সেকশনে ফার্স্ট ডিভিশন যদিও হয়, সেকেন্ড ডিভিশনও হয়, থার্ড ডিভিশনও হয়, তাহলে 30টা বাচ্চাই ফার্স্ট সেকেন্ড থার্ড আসছে, ঠিক আছে, হুম। বাকি 300-এ কি হবে? এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। তাদের মধ্যে কেউ হয়তো আছে যার পড়াশোনাটা ভাল লাগে না, সে এক্সেলেন্ট গান করে। হ্যাঁ, মা কেউ বাবারা হয়তো প্রেসার দিচ্ছে, 10টা হ্যাঁ, টিউশন রেখে হ্যাঁ। দিচ্ছে, সে গান নিজেরও করতে প্রেসার পারে। নিচ্ছে কি আমার বাচ্চা পড়ছে না, ভালো পারফর্ম করছে না, তাহলে কি যেমন সাকসেসফুল হবে না? আমার রিলেটিভের মধ্যে আছে, আমি তো নামটা ওইভাবে নিতে পারবো না হ্যাঁ, ঠিক উইদাউট আছে। টেকিং হিজ পারমিশন, হুম, বাট ছোটবেলা থেকে ও শুনে আসছে ও ততটা ইন্টেলিজেন্ট, ও খুব সরল সোজা ছেলে, ওকে লোকজন মানে ঠকিয়ে কাজ করিয়ে নেয়। হুম, হুম, ও নিজের চেষ্টাতে হোটেল ম্যানেজমেন্ট পড়লো, ও নিজের চেষ্টাতে ব্লগিং করা শুরু করলো। ও হোটেল ম্যানেজমেন্ট পড়ার আগে ও কী করতো, বাড়ির পুজো যেটা হয় সেই পুজোতেও এখনও পার্টিসিপেট করে, ওকে ডাকলেই চলে যায়, ও গিয়ে পুজোতে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে, ও সিনিয়র লোকজনদেরকে খুব ভালো দেখভাল করতে পারে। ও হোটেল ম্যানেজমেন্টে যখন গেছে, ও ফ্রন্ট অফিস আর রুমসের মানে ওই হাউসকিপিং এইটার মধ্যে ও চয়েস করেছে। হোটেল ম্যানেজমেন্টের মধ্যে সবচেয়ে গ্ল্যামারাস পার্টটা কি? শেফ। শেফ হয়তো হয়নি, ওইটাতেই গেছে। এবং ব্লগিং করতে 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 এখন ওর এরকম হয়েছে, আমার আত্মীয় স্বজনদের মধ্যে থেকেই ইনক্লুডিং মি অলসো, ধরুন কোনো রেস্টুরেন্টের খোঁজ নেব তো ওর কাছে জিজ্ঞেস করি, এই ভালো রেস্টুরেন্ট কোথায় আছে রে? সো হি হ্যাজ স্টার্টেড জেনারেটিং হিজ ভ্যালুস
এবার আমি লাস্ট পুজোতে হয়েছে একটা বেশ মোটামুটি নামকরা পুজোয় হি ওয়াজ ইনভাইটেড অ্যাজ এ গেস্ট। কিন্তু এখনও ওর বাবা-মা চিন্তায় রয়েছে যে ছেলে সেভাবে আর্ন করতে পারছে না। বাট I was thinking about his potentiality. ওর কাছে অলরেডি একটা রেস্টুরেন্ট অ্যাপ্রোচ করেছে যে, "তুমি আমার আ মানে মার্কেটিং স্ট্র্যাটেজিটা হেল্প করো। কি করে আমার ফুটফল হবে? ফুটফল বাড়বে। তুমি আমাকে হেল্প করো কি করে এক্সপ্যান্ড করতে পারি আমার বিজনেস।" সো নোবডি এলস। এবার এমন একটা জায়গায় দাঁড়িয়েছিল ওকে কাউন্সেলিং করতে হয়েছে। মানে ওটা চাকরিতে কেউ একটা রেফারেন্স নিয়ে ঢুকছে বড়, বড় জায়গায়। হোটেল ম্যানেজমেন্ট পাস করার পরে বেরিয়ে আসছে। তখন আমি যাকে দিয়ে কাউন্সেলিং করালাম, আমার পরিচিত একজন কাউন্সিলর ছিল, যাকে দিয়ে কাউন্সেলিং করালাম, তাকে আমি জিজ্ঞেস করলাম যে ডেফিনিটলি কাউন্সেলিংয়ে যা ডিসকাশন হয়েছে ওটা এথিক্যালি বলতে পারবে না। "স্যার হাউ ডিড ইউ ফাইন্ড হিম?" "ভেরি গুড কমিউনিকেশন স্কিল, ভেরি গুড ইমোশনাল ইন্টেলিজেন্স, ইকিউ ইজ কোয়াইট হাই। সো আই ফিল লাইক ওকে ফাইন, আই এম ওকে, ইকিউ ইজ হাই। আই এম এট পিস।" ইকিউটা একটু ভালো করে বুঝিয়ে দিন। বলে দিচ্ছি আপনাকে। তো ইকিউ ইজ হাই, তো আই ফিল ভেরি কমফোর্টেবল। হ্যাঁ। স্যার আই এম এট পিস। আমি জানি ও তারপরে নিজের চেষ্টাতে একটা 5 স্টার হোটেলে ক্র্যাক করলো, করে নাও হি ইজ ডুইং ওয়েল। তো ইকিউটা কিছুই না। ইকিউটা হচ্ছে ইমোশনাল কোশেন্ট। ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি? এটা আমরা বুঝি। ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আমরা নরমালি ইন্টেলিজেন্স বলতে কি মানে ওই বুঝি? ছেলেটার মধ্যে এই জিনিসটা ভালো ছিল। ইমোশনাল ব্যাপারটা খুব ভালো আছে। মানে রাইট, লাইক আপনার সাথে কথা বলার সময় ও নিজের ইমোশনটা সম্পর্কে খুব ওয়াকিবহাল। ঠিক। ও আপনার ইমোশনটাও বুঝতে পারে। বুঝে আপনার সাথে কমিউনিকেট করতে পারে। একটা এটা হচ্ছে ইমোশনাল এরকম ইন্টেলিজেন্স কানেকশন বানাতে পেরেছে। কানেকশন বানাতে পেরেছে। হুইচ ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ফর ইন্টারপার্সনাল স্কিল এবং ইটস আ সোশ্যাল স্কিল। ইমোশনাল ইন্টেলিজেন্স কোম্পানিজ আর সেইং দ্যাট আইকিউ, মিডিয়াম আইকিউ উইল ডু, বাট হাই ইকিউ ইজ রিকোয়ার্ড। আমার একটা ছোট্ট একটা কোয়েশ্চেন এখানে ছিল। কি অনেকেই বাচ্চারা হয় না? ইন্ট্রোভার্ট লোক বলে, এক্সট্রোভার্ট বলে। ইকিউ যার মধ্যে হয় এটা কোনো মানে কোনো ইয়ে আছে? নোটেড আছে কি এই বাচ্চারা এক্সট্রোভার্ট হবে না এই বাচ্চা ইন্ট্রোভার্ট হবে? এরকম কিছু? ইকিউ এর সাথে এক্সট্রোভার্সন ইন্ট্রোভার্সন এর কোনো কেন কি সম্পর্ক ও অনেকের সঙ্গে কথা বলতে পারছে ভালোভাবে। না। এইজন্য বলছি। ইন্ট্রোভার্সন মিনস দ্য পারসন ইজ ভেরি সিলেক্টিভ। হুম, তার মানে এই নয় যে ওর কমিউনিকেশন স্কিল ভালো নয়। হুম, ও হয়তো কথা বলছে না আপনার সাথে, কিন্তু হুম, এমন একটা সময় গিয়ে আপনার সাথে কথা বলতে বসলো, আপনাকে অবজার্ভ করেছে। আপনি হয়তো খুব কষ্টে আছেন। ও ঠিক সেন্স করে আপনার সাথে গিয়ে কথা বলল এবং সেই কথাগুলো বলল যেটা আপনি শুনতে চাইছেন সেই সময়। সো এইটাও একটা মিসকনসেপশন আমাদের যে এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট। এক্সট্রোভার্ট মানেই সে খুব সোশ্যাল, তার সেলসে যাওয়া উচিত। ইন্ট্রোভার্ট মানে তার সেলসে যাওয়া উচিত না। ভুল ধারণা। একদম ভুল ধারণা। আমার দেখা এরকম কিছু ইন্ট্রোভার্ট লোক রয়েছে, তো দোজ হু আর এক্সেলেন্ট ইন সেলস। সো আচ্ছা, তো এখন জিনিসটা আমরা সফট স্কিল ট্রেনিং ব্যাপারে জানলাম। সাপোজ একটা বাচ্চা ক্লাস 10 এ আছে, 12 এ আছে, গ্র্যাজুয়েশন করছে, মাস্টার করছে। কোন সেগমেন্টে মানে স্কুল স্টুডেন্ট অর কলেজ স্টুডেন্টস এই সফট স্কিলের ট্রেনিংটা নিতে পারবে? কোথা থেকে নিলে ভালো হবে? কিরকম ফিস পড়বে? কিরকম এরকম আ কতটা ইম্পোর্টেন্ট? ফিজের ব্যাপারটা আমি বলতে পারব না। বিকজ ইট ডিপেন্ডস অন দ্য ইনস্টিটিউশন। হুম, হুম। আর আমাদের অ্যাওয়ারনেসটা এখনো ওই জায়গায় যায়নি যে এক্সাক্টলি এটাই বাবা-মারা বুঝতে পারছি। বাবা-মারা যদিও নিয়ে যাবে। প্রফেশনাল কলেজ থেকে আছে, ইঞ্জিনিয়ারিং করছে, এমবিএ করছে, হুম, হুম। তাহলে তো ওখানে ট্রেনিং দেয় ওরা। হ্যাঁ, দেয়। হ্যাঁ, প্রভিশন আছে। বাট হ্যাঁ। মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর নট নট উইলিং টু টেক দ্যাট ইন্টারেস্টেড ট্রেনিং। উইলিং টু টেক। বাট আমি ওদের জন্যও কথা বলতে চাইছি। সাপোজ ওরা জেনারেল ডিগ্রি কলেজ থেকে আছে। আর্টস, কমার্স, সায়েন্স ডিগ্রি কলেজ থেকে আছে। ওদের ওদেরও জন্য এটা কতটা ইম্পোর্টেন্ট আপনি এখানে বুঝিয়ে দিলেন। কিন্তু এইসব ট্রেনিং যদি প্যারেন্টসরা চায় কি আমাদের বাচ্চাকে এই ট্রেনিংটা দরকার, তাহলে ওরা কি করাটা উচিত ওদের জন্য? দেখুন, এরকম কোনো ইনস্টিটিউট নেই যারা আ মানে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদেরকে হ্যাঁ, হ্যাঁ। সফট স্কিল ট্রেনিং দেবে। হ্যাঁ। এরকম কোনো ইনস্টিটিউট আমার জানা নেই। আচ্ছা। কিন্তু আমি এটা বলতে পারি, আমি যে অর্গানাইজেশনের সাথে অ্যাসোসিয়েটেড, সেখানে ১টা ২টো কেস এরকম হয়েছে যে আমাকে ইন্ডিভিজুয়ালি কয়েকজনকে একটু গাইড করতে হয়েছে বা কোচ করতে হয়েছে। সাপোজ একটা তো ইনস্টিটিউট হবে যেখানে বাচ্চারা এসে শিখতে পারে।
এখন বেসিক লেভেলে প্যারেন্টসরা কি করে, মাধ্যমিক পাস করলো, ওকে কমিউনিকেশন ইংলিশ স্পোকেন ইংলিশের জন্য পাঠিয়ে দিল। স্পোকেন ইংলিশের জন্য পাঠায়, হ্যাঁ। নট কমিউনিকেশন ইন ইংলিশ। ওখানে মাঝে মাঝে এরকম লেখা থাকে, ওখানে স্পোকেন ইংলিশ অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট। আর কোনো জায়গায় যদি ও এমবিএর জন্য প্রিপারেশন করছে, তাহলে ওখানে লেখা থাকবে ইন্টারভিউ গ্রুমিং। জিডি অন পিআই জন্য, জিডি মানে গ্রুপ ডিসকাশন, পিআই মানে পার্সোনাল ইন্টারভিউর জন্য ওরা প্রিপারেশন করা, হ্যাঁ, এইসব জিনিস থাকছে। সেটা পার্ট অফ দ্য সফট স্কিল। কিন্তু সফট স্কিল ইন জেনারেল বলতে যেটা বোঝায়, এটা খুব ডিফিকাল্ট কিছু না। এর জন্য তো কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই। তাহলে কি প্যারেন্টসরা যদি তার বাচ্চার সাথে বসে এটা বলে যে 7-8 এ পড়ছে যখন, বলে যে তোমার কি করতে ভালো লাগে আর তুমি কি করতে ভালো পারো আর কি করতে চাও না, এটার একটা লিস্ট ডাউন করো। হ্যাঁ, এই আমি যেটা আপনাকে বললাম, আম তো সেটুকু যদি প্যারেন্টসরা করে ধৈর্য ধরে এবং সেখান থেকে বেরোলো, এবার প্যারেন্টসরা কতটা নিতে পারবে সেটা একটা বড় ব্যাপার। দেখা গেল ছেলে ইউটিউবে অনেক এরকম টাইপের ভিডিও হওয়ার তো কথা। আছে, আছে। ওখান কতটা থেকে দেখে বলুন তো? প্যারেন্টসরা একটু হিন্টস নিয়ে নেবে ওখান থেকে। মানে আমি যেটুকু বললাম সেটুকুও যদি করে, এক্স্যাক্টলি। তাহলে এই তো ভিডিও প্যারেন্টসরাও থেকে তো তো আইডিয়া অনেক পেয়ে কিছু যাবে। শিখতে পারছে ওরা। হ্যাঁ, কিন্তু আমি একটা কথা আমার স্টুডেন্টদেরকে বলি, যখন নাকি তুমি পারপাস অফ লাইফ এটা যখন সেট করছো, এটা টাস্ক তোমার ক্ষেত্রে। এটা বোঝার কিছু নেই। এটা তুমি 6 দিন করবে একটা পার্সোনাল ডায়েরিতে বা একটা খাতায় করবে, কিন্তু কাউকে দেখাবে না। কেন কাউকে দেখাবে না? তোমার বাবা-মা তোমার খুব ভালো চান বা তোমার কাকা আছে বা দাদা আছে, সে খুব ভালো চান। কিন্তু যখনই তুমি এটা শেয়ার করবে, ওরা কিন্তু তাদের ওপিনিয়ন দেবে। কি হবে? তুমি কিন্তু সেই ডিপেন্ডেন্টই রয়ে গেছো। তাদের উপর ডিপেন্ডেন্ট। তুমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে পারছো না। সেলফ ডিপেন্ডেন্ট হতে পারছো না। তোমার আইডিয়া তোমার কাছে। ইভেন আমাকেও তোমরা দেখাবে না, সরি। আমাকেও তোমরা দেখাবে না এটা। আমরা শুধু ডিসকাস করব যে ৬ দিনের মধ্যে কোন কোয়াড্র্যান্ট এ তোমাদের ম্যাক্সিমাম চেঞ্জেস হয়েছে। ওটা তোমার নিজের জন্য। তুমি করো, তুমি করো, তাহলে তুমি এই বোঝো। জিনিসটাকে ও মানে স্টুডেন্টদেরকেই আপনি বলছেন কি নিজে থেকে নিজে করুক, নিজে থেকে অ্যাসেস করুক। করাটা উচিত। করুক না। যে ক্লাস 8 এ পড়ে, 9 এ পড়ে, 10 এ পড়ে, টেকস 10 মিনিটস টাইম। হ্যাঁ, স্ট্রেংথ উইকনেসটাই দেখো না আগে। দেখো না, দেখো না। মজা করে দেখো। সিরিয়াসলি বলতে আমরাও যখন একটা লেভেলে নলেজ হয়েছে আমরা এটাই দেখতাম। হুম। আর যখনই হতাম, স্ট্রেসফুল হতাম, এক্সাম সামনে আছে, মাঝে মাঝে এই জিনিসটা মাথায় আসতো কি কিছু জিনিস আমি নিজের ভুলটা জানতাম কি এই জিনিসটা আমি আগে থেকে প্রিপেয়ার করিনি কেন? এই জিনিসটা আমার ভালো আছে, তাহলে এইটা নিয়ে একটু কনফিডেন্ট থাকি, আমার যা প্লাস আছে ওইটা নিয়ে একটু কনফিডেন্স থাকি। এর আরেকটা জিনিস, হ্যাঁ। যদি কেউ সেলফ অ্যাওয়ার হয়, হুম, কারো যদি সেলফ অ্যানালিসিস খুব স্ট্রং থাকে, হুম, অটোমেটিক্যালি তার পজিটিভ থিংকিং আসবে। এবং এই যে বডি ল্যাঙ্গুয়েজের উপর ট্রেনিং হয় না? হুম, এটা তার অটোমেটিক্যালি আসবে। বডি ল্যাঙ্গুয়েজের বলতে বেসিক ২ টো জিনিস রাখতে হয়। Your spinal cord should be straight and not stiff, হুম, and your neck should be straight and not stiff. বাকি আপনার হ্যান্ড পজিশন থেকে শুরু করে হ্যান্ড মুভমেন্ট, আপনি যদি পজিটিভ মাইন্ডসেটে থাকেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজও পজিটিভ হবে। আপনাকে ওই ধরে শিখতে হবে না। এইভাবে বসলে পজিটিভ হবে। এইভাবে বসলে নেগেটিভ পারবেন না আপনি। হুম। বিকজ এভরিবডি হ্যাজ দেয়ার ওন স্টাইল। বেসিক ওই জায়গাটা ঠিক রাখতে হবে। স্পাইনাল কর্ড স্ট্রেইট, প্রপার আই কনট্যাক্ট রাখবো, দ্যাটস ইট। আমরা এই সেশনটা এখানে এন্ড করি স্যার। থ্যাংক থ্যাংক ইউ ইউ সো ভেরি মাচ। মাচ।